এটা দেখেন এমনিতেই ভালো লাগতেছে খুব। এরপরে যদি আপনি আরো কিছু করতে চান, ডান বাটন চেপে ব্লেন্ডিং অপশনটাতে যান, যাওয়ার পরে কালার ওভারলি দিয়ে দেখেন যে কোন কালারটা এখানে চমৎকার ভাবে ফুটে উঠবে। অফকোর্স হোয়াইট অথবা ইয়েলো ভালো লাগবে, ইয়েলো চোখে লাগে। আই থিঙ্ক হোয়াইট ইজ স্মার্ট। এগুলো একদম ভালো লাগবে না। ওকে, এবার এটাকে আবার চেঞ্জ করে দেখেন হোয়াইট কালারে এটা কোনটা। আচ্ছা, আই থিঙ্ক ওভারলি। তো এটা একদম সিম্পলি দেখেন যে একটা ডিজাইন হয়ে গেল টি শার্ট, জাস্ট অন্যের একটা জিনিস। এবার যদি আরো চেঞ্জ করতে চান আপনি এটাকে সিলেক্ট করেন, লেয়ারটাকে কালার চেঞ্জ করব আমরা। কালার চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে কুইক সিলেকশন টুলে যেতে হবে, নিচের লেয়ারটা সিলেক্ট করবেন, টি শার্টটা সিলেক্ট করতে হবে আপনাকে প্রথমে। টি শার্টটা সিলেক্ট করার পরে নিউ লেয়ার বলতে এখানে হচ্ছে হিউয়াস স্যাচুরেশন যেটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে প্রথমটা হালকা করে ঘোরান, আপনার পছন্দের রং যেটা সেটাতে আপনি রেখে দেন। ওকে, দেখেন এটা ছিল আগের কালার, এটা হচ্ছে আপনার কালার। আবার যদি এইখান থেকে আরো চেঞ্জ করতে চান ক্লিক করেন, যদি ডিপ করতে চান, যদি লাইট করতে চান, বেশি ডিপ করলে ভালো লাগবে না। এরপরে আলো স্বল্প আলো বাড়ানো কমানোর কাজ এটা দিয়ে করতে পারবেন। ব্যাস, দেখেন আগেরটা বর্তমানটা কত পরিবর্তন হয়ে গেছে। এই ধরনের টি শার্ট বেশ ভালোই চলে। চাইলে এইখানে যে একটা ফোর লিফ, যেটা লিফ ফোর লিফ ক্লাভার, এই যে ফুলটা, এই ফুলের একটা আইকন দিয়ে দিতে পারেন পিকচার। নিজেও এই ডিজাইনটা খুবই অল্প সিম্পল একটা কাজ, নিজেও করে নিতে পারেন ডিজাইনটা। আবার চাইলে সরাসরি ইমেজটাকে ডাউনলোড করে দেন ওটাকে ওয়েব পেজ আকারে ডাউনলোড হয়েছে, এরপরে এটাকে রেস্টারাইজ করে দিবেন। ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দেখেন কোনটা পারফেক্ট হয়, কালার ঠিক থাকবে এবং বসে যাবে সঠিকভাবে। ডিভাইড, আচ্ছা আমার মনে হয় এটাই ভালো লাগতেছে, ব্যাকগ্রাউন্ড কালারটার সাথে মিশে গেছে। আবার চাইলে আর একটা কাজ করা যায়, এটাকে নিচে দিয়ে এটার অপাসিটিটা যদি আর একটু কমাই দেন ভালোই লাগবে। অথবা লেখাটাকে যদি এইভাবে আপনি খুব অল্প সময়ের মধ্যে চমৎকার নিজের পছন্দ মতো একটা টি শার্টের কালার এবং ডিজাইন করে ফেলতে পারেন, যেটা খুবই কম সময় সাপেক্ষ এবং খুবই ভালো মানের। আশা করি বুঝতে খুবই সহজ হয়েছে এবং ভালো লাগছে। নিজে একবার প্র্যাকটিস করেন।